আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্রুত গতিতে এগিয়ে চলছে যশোরের অভয়নগরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাজ, দেয়া হচ্ছে দীর্ঘদিন আটকে থাকা ক্ষতিপূরণের চেক। এবং ময়মনসিংহের নান্দাইলে চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করা ভিজিএফ এর চাল অসহায়দের মধ্যে বিতরণ, প্রত্যেকে বিনামূল্যে দেওয়া হয়েছে 10 কেজি চাল। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবারে যাব পুরো খবরে। দ্রুত গতিতে এগিয়ে চলছে যশোরের অভয়নগরী উপজেলার যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এর নির্মাণ কাজ। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে 1 কিলোমিটার খাল খনন, সীমানা নির্ধারণ, ইপিজেড এলাকা ভরাট সহ অনেক কাজ। একই সাথে দ্রুত গতিতে চলছে দীর্ঘদিন ধরে আটকে থাকা ক্ষতিপূরণের চেক প্রদান ও আবেদন নিষ্পত্তি। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। 2019 সালে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন মৌজার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পে জমি অধিগ্রহণের জন্য 2023 সালে জেলা প্রশাসকে 266 কোটি 45 লক্ষ টাকা দেওয়া হলেও চেক পাওয়া ও আবেদন নিষ্পত্তি নিয়ে অভিযোগ করে আসছিলেন জমির মালিকরা। সম্প্রতি নতুন ব্যবস্থাপনায় দ্রুত আবেদন নিষ্পত্তি ও চেক পেয়ে খুশি জমির মালিকরা। গুঞ্জন বিশ্বাস যেভাবে কাজ করে দিচ্ছে, উনি এত বড় একটা ভদ্র এবং ভালো অফিসার, কল্পনার অতীত। তিনি আসার পরে আর কি মানুষের ব্যাপক সুবিধা হয়েছে। দ্রুত ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ায় ভূমি অধিগ্রহণ শাখায় দায়িত্বরত কর্মকর্তা গুঞ্জন বিশ্বাসকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা। তবে বাকি জমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দিয়ে প্রকল্পের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে, তা আমি দাবি করবো সেইগুলো আপনি অনতিবিলম্বে আপনি সেগুলো ছেড়ে দেন। যেগুলো বাকি আছে আগামী অতি সত্তর আমরা যাতে পাই, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ঈদের আগেই যেন আমরা টাকাটা সময় মতো পেয়ে যেতে পারি। জমি হুকুম দখল কর্তৃপক্ষ বলছে জমি অধিগ্রহণ হয়ে গেছে, এখন ক্ষতিগ্রস্ত জমি, বাড়ি ও ফসলের মালিকরা ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন। 1000+ চেক আমরা বিতরণ করেছি অলরেডি আসার পরে। আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তি শিকার না হয়। আমরা সচেতনতার সাথে কাজ করছি। যশোর ইপিজেড স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয় 1678 কোটি টাকা। এটি 2024 সালের 1 জানুয়ারি শুরু হয়ে চলতি বছরের 31শে ডিসেম্বর শেষ হওয়ার কথা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুশিকের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু। ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের 833 জন কর্মীকে নগদ 5,000 টাকা করে দেওয়া হয়। এ সময় কুশিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে ও বাড়ির আঙিনা পরিষ্কার রেখে কুমিল্লার উন্নয়নে সকলের সহযোগিতায় কামনা করেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সায়েম ভূঁইয়া সহ সর্বস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ ময়মনসিংহ সিটির সর্বোচ্চ সুবিধা ভোগ করবে বলে আশ্বাস প্রকাশ করেছেন মশিকের নবনির্বাচিত প্রশাসক রকুনুজ্জামান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ শেষে দক্ষিণ বিএনপি সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন কথা বলেন। এর আগে সিটি কর্পোরেশনের মিলনায়তনে বিদায়ী প্রশাসক ফারাহ শাম্মী সদ্য নিয়োগপ্রাপ্ত প্রশাসকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন যতই এগিয়ে আসছে ততই কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে খুলনার মার্কেটগুলো। মহানগরীর ফুটপাত থেকে শুরু করে নামি দামি শপিং মলে সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা। নারী, পুরুষ ও শিশু সকল বয়সের মানুষই মার্কেটগুলোতে ভিড় করেছেন পছন্দের পোশাক, জুতা সহ নতুন জিনিসপত্র কিনতে। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদ বাজারে পোশাক সহ অন্যান্য সামগ্রীর বৈচিত্র্য লক্ষ্য করা গেলেও দাম তুলনামূলক বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। দাম তো আছে মার্কেটে ভাই, ভালোই দাম আছে, দাম তার কম নাই। ভালোই, বেশি অন্য বেলার থেকে। আমি একটা গাউন কিনছি, হচ্ছে 6,000 টাকা নিছে, ইন্ডিয়ান। ঈদ উল ফিতর উদযাপন এবং সমগ্র জেলায় ইভেন অত্র এলাকাতে আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়
এই সকল কিছু নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতিমূলক সভা করে ফেলেছি। রমজান শেষে মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পাবনায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিভিন্ন মার্কেট, ছোট বড় ব্র্যান্ডের দোকান, আউটলেট, এমনকি ফুটপাতেও ধুম পড়েছে কেনাকাটার। শহরের নিউ মার্কেট, হাজি প্লাজা, সুপার মার্কেট, রবিউল মার্কেট, লতিফ টাওয়ার সহ বিভিন্ন মার্কেট, ফুটপাত ঘুরে দেখা যায় শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, সিট কাপড়, জুতা, স্যান্ডেল ও প্রসাধনী সামগ্রীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারাও তাদের পছন্দ মতো পোশাক কিনতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। রোজার শুরু থেকে দোকানগুলিতে বেচাকেনাও বিক্রিও ভালো। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার হওয়া ভিজিএফ চাল গরিব ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইলে চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও বাজার থেকে উপজেলা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন মাহমুদ স্থানীয় বাজারে চোরা কারবারি চক্রের মজুত করা ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের 2000 কেজি চাল উদ্ধার করেন। পরে এসব চাল স্থানীয় অসহায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। প্রত্যেকে বিনামূল্যে 10 কেজি চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাঁজাসহ নুরুল ইসলাম ও রাজু মিয়া নামে 2 জনকে আটক করা হয়েছে। রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রৌমারী থানা অফিসার ইনচার্জ কাউসার আলী জানান, নুরুল ইসলাম ও রাজু মিয়া কুড়িগ্রাম জেলার ভুরঙ্গামারি থেকে 12.5 কেজি গাঁজা সহ টাঙ্গাইলে যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দেশ বাংলায় নিচ্ছে একটি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। মাদারীপুরের শিবচরে বাজারে আগুন, 7 দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাদারীপুরের শিবচরে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। শিবচর উপজেলার উত্তর বাহেরতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। শিবচর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের 7টি দোকান পুড়ে যায়। 8 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ের প্রতিটি পাড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 65 জন শিক্ষার্থীকে দেয়া হয় ফার্স্ট এইড প্রশিক্ষণ। রুমা উপজেলার রুমা হাই স্কুল প্রাঙ্গণে 14 দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে রুমা উপজেলার হাই স্কুল মাঠে ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন রুমা বান্দরবানের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মাহফুজুর রহমান, ক্যাপ্টেন আরফ হাসান উদয়, রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ সোহাগ মিয়া সজীব সহ অন্যান্যরা। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলায় 9 দিনব্যাপী সেবায়েত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নাজির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রশিক্ষক বিকাশ কুমার শীল, অনন্ত কুমার ভৌমিক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক আতাউর রহমান, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহা সহ অনেকে। ফরিদপুরের বোয়ালমারী ও আশপাশের এলাকায় গরিবের বন্ধু বা মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সুমন রাফি সুবিধাবঞ্চিত মানুষের ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইতোমধ্যে প্রায় 70 জন দরিদ্র মানুষের মাঝে 10 কেজি করে চাল, চিনি, তেল, ডাল, ছোলা, সেমাইয়ের প্যাকেট দেওয়া হয়েছে। এছাড়াও সুবিধাবঞ্চিতদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং
হাসপাতালে ভর্তি হওয়া ৩২ জন রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গু ৩ জন অসহায় মানুষকে দোকান করে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে দেয়া ছাড়াও ৭৫,০০০ নগদ অর্থ তুলে দিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে সাইপ্রাস প্রবাসীর উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ৫ শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন সাইপ্রাস প্রবাসী ও কুমারখালী পৌরসভার নির্বাচনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রত্যাশী আব্দুস সামাদ খান পাখি। এ সময় পৌরসভার ৫ শতাধিক অসচ্ছল ও দরিদ্র মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। প্রবাসী আব্দুস সামাদ পাখি সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম ও সুধী সমাজ। সবার জন্য ঈদ আনন্দ ভাগাভাগি করতে গাজীপুরের অসহায় ১৫,০০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার কাশিমপুর এলাকায় এসব উপহার বিতরণ করেন। এ সময় তার স্ত্রী শিল্পী সরকার সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তার অংশ হিসেবে দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিঙ্গা নিজাতপুরে সৌদি প্রবাসী বারেক শেখের হাতে গড়া প্রতিষ্ঠান শেখ ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় ১,০০০ অসহায় মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় দ্বাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের পরিচালক দেলোয়ার শেখ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী বারেক শেখ, পরিচালক বিল্লাল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নীলক্ষী তাতারকান্দা মানব কল্যাণ সংগঠন ও রেমিটেন্স যোদ্ধাদের সহযোগিতায় বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অসহায়দের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ দপ্তর সম্পাদক ও মানব কল্যাণের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মিয়া। প্রধান অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া। মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন সন্ন্যাসীচর খলিফাকান্দি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, এলাকাবাসী হাইওয়ের পাশে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত লোকটিকে দেখতে পেলে 999-রে ফোন দেন। পরে হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। দ্রুত গতিতে এগিয়ে চলছে যশোরের অভয়নগরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের কাজ, দেয়া হচ্ছে দীর্ঘদিন আটকে থাকা ক্ষতিপূরণের চেক। ময়মনসিংহের নান্দাইলে চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করা ভিজিএফ এর চাল অসহায়দের মধ্যে বিতরণ, প্রত্যেককে বিনামূল্যে দেওয়া হয়েছে 10 কেজি চাল। এবং মাদারীপুরের শিবচরের বাজারে আগুন, 7 দোকান পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।